সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। মালয়েশিয়া সফরে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে কয়েকটি সমঝোতা ও চুক্তি। পরে সেখান থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিদেশে রাষ্ট্রীয় সফরের প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথম এই সফরের অংশ হিসেবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ 25 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফর সঙ্গী রয়েছেন মন্ত্রী পরিষদের 8 সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন ও ব্যক্তিগত কর্মকর্তারা। 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে তার বৈঠক হতে পারে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।